মাছ তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো। কেউ মাছের কালিয়া, মাছের রেজালা, অনেকে অনেক রকমভাবে খেয়েছো। এই রকমভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি আর ফার্স্ট টাইমই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে মাছগুলো আমি লবণ, গোলমরিচ আর লেবু মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। হ্যাঁ, আজকে বানাতে চলেছি কবিরাজি ফিশ কারি। আর এই কারিটা হোয়াইটই হবে, তার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবে। আমি এই রান্নাটা পুরোটাই সাদা তেলে বানাবো। আমি লবণ, লেবু, গোলমরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কড়াইয়ে সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো আমি ফ্রাই করে নেব। আর রান্নাটা করতে খুব একটা বেশি সময়ও লাগবে না, আর খেতেও হবে টেস্টি টেস্টি। মাছগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নেব, আর বেশি লাল লাল করব না, হালকাভাবে ফ্রাই করে নেব। নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরানো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। মাছ আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে এক এক করে দিচ্ছি কয়েক কটা রসুন, আদা। আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী দিচ্ছি, তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবে। আদা, রসুন আর পেঁয়াজ। আদা, রসুন, পেঁয়াজ গোটা গোটাই রেখেছি, দেখতেই পাচ্ছ, বেশি কুচো করিনি। ওইটা হালকা ফ্রাই করে নেব। আর এরপর দেব কিছুটা কাজু। কাজুটা দিয়েও হালকাভাবে ফ্রাই করে নেব। আর আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে এই রান্নাটা আমি প্রথমেই বানাচ্ছি আর প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন পোস্তটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু তেলের মধ্যে দেবে না, যখন এটা পেস্ট করা হবে সেই পর্যায়ে তোমরা পোস্তটা ইউজ করবে। পোস্তটা তোমরা হালকাভাবে শুকনো খোলাতে হালকাভাবে নেড়ে চেড়ে নেবে। গ্যাস আমি অফ করে দেওয়ার পরে আমি কিছুটা কিশমিশ দিলাম। এবারে পুরোটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপরেই আমি পেস্ট বানাবো। আর দেখতেই পাচ্ছ আমি ঠান্ডা করে নিয়ে পুরোটাই আমি মিক্সচার বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, খুব ভালো করে সব একসাথে পেস্ট করে নিলাম। এরপরে দিলাম ওর সাথেই টক দই। আর এবারে কড়াইয়ের মধ্যে দিলাম আমি ঘি। আর পুরো প্রসেসিংটা সেম রাখবে, শুধুমাত্র পোস্তটা আলাদা গরম মানে হালকা তাওয়াতে নাড়াচাড়া করে মিক্সচারে দেবে। ঘি দেওয়ার পরে আমি কিছু গোটা মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। তোমরা কিন্তু জয়িত্রীটাও ইউজ করবে। আমার কাছে জয়িত্রীটা ছিল না বলে আমি স্কিপ করেছি, তোমরা জয়িত্রীটাও দেবে। সমস্ত গোটা মশলা দেওয়ার পরে আমি পুরো পেস্টটা দিয়ে দিলাম। আর রান্নাটা সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল। একবার অন্তত তোমরা বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এবারে কিন্তু খুব ভালো করে
এই মশলাটা কষাতে হবে। আর এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা দেব, সেটা কিছুক্ষণ পরে। আমি আগে ভালো করে কষিয়ে নিই, বাটিটা ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ফিরে আসছি। আর এই রান্নাটা তোমরা ফ্রায়েড রাইস, পোলাও, সাদা ভাতের সঙ্গেও খেতে পারবে, বাট সবথেকে বেশি প্রেফার করবে ফ্রায়েড রাইস পোলাওর সাথে। জাস্ট ফাটাফাটি। মোটামুটি কষানো ডান, দেখতেই পাচ্ছ একটা ক্রিমি ব্যাপার এসে গেছে। এইটা খুবই মানে লো ফ্লেমে কুক করতে হবে। তুমি হাই ফ্লেমে দিলে কষানোটাও কম হবে আর কড়াইতে লেগে যাওয়ার চান্সটাও খুব বেশি থাকবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। এই পর্যায়ে আমি দিলাম লবণ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা ইউজ করব না, শুধুমাত্র লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনিয়া পাউডার সব একসাথে খুব ভালো করে আমি আবারও কুক করে নেব। আর অবশ্যই এর মধ্যে একটু চিনি দেবে, একটু চিনিটা ব্যালেন্সের জন্য অবশ্যই লাগবে। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি একটুখানি মিষ্টি দিয়েছি। আর খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণ গরম জল। আর এই একটুখানি ফুটে যাওয়ার পরেই আমি মাছগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পুরো গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি এবার সমস্ত মাছ দিয়ে দিলাম। তোমরা এর বদলে তোমরা চিংড়ি মাছও ইউজ করতে পারো। এই গ্রেভিটার সঙ্গে চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালো যাবে। মাছগুলো সব দিয়ে দিলাম। এবারে ফুটে যাবে। যত একটু লো ফ্লেমে রেখেছি যাতে গ্রেভিটা মাছের মধ্যে ঢোকে। আমি দিলাম সব শেষে গরম মশলা। রান্না আমার পুরোপুরি কমপ্লিট। লুকটা এসেছে দেখতেই পাচ্ছ, পুরোটা ক্রিমি একটা ব্যাপার এসেছে। আর টেস্ট কিন্তু জাস্ট ফাটাফাটি। আমার কথা শুনে একবার অন্তত তোমরা ট্রাই করে দেখো। আমি এটা ভাতের সাথে খেয়েছিলাম। তোমরা পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথে খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো। 110% গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব সুন্দর হয়েছিল। অবশ্যই বানাও। ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো আর মন চায় জিন্দেগি।